টার্গেট বাংলায় আপনাদের সঙ্গে আমি মৌমিতা। যে বিশেষ খবরে চোখ রাখবো, বাড়ি ভাড়া পাওয়া নিয়ে পুরনো আক্রোশ, আর সেই আক্রোশ এবং বচসার জেরে বলি হতে হলো ৭৬ ঊর্ধ্ব এক বৃদ্ধাকে। খুন হলেন বৃদ্ধা। ঘটনায় গ্রেপ্তার হয়েছে ৪ জন। গোটা এই হারহিম করা বিষয়টি সম্পর্কে যে চাঞ্চল্যকর তথ্য তুলে ধরলেন ধনিয়াখালী ডিএসপি, আপনাদের সামনে তুলে ধরবো টার্গেট বাংলার পর্দায়। বিরাট সাফল্য ধনিয়াখালী থানার পুলিশের। খুনের ঘটনায় গ্রেপ্তার ৪, পাঠানো হলো চুঁচুড়া কোর্টে। ধনিয়াখালী থানায় ২৬শে মে সকালবেলা খবর আসে যে এক বৃদ্ধা অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে তার নিজের ঘরে। খবর পাওয়া মাত্রই ধনিয়াখালীর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বৃদ্ধাকে উদ্ধার করে হসপিটালে পাঠায় চিকিৎসার জন্য। চিকিৎসারত ডক্টররা মৃতা বলে ঘোষণা করেন, আর এরপরে বৃদ্ধার দেহ চুঁচুড়া হসপিটালে পাঠানো হয় পোস্টমর্টেমের জন্য। এরপর পুলিশের তদন্তে উঠে আসে যে বাড়ি ভাড়া পাওয়া নিয়ে বিবাদের জেরে খুন হয়েছেন এই বৃদ্ধা। মৃত বৃদ্ধার নাম জয়াবতী মুখার্জি। বয়স ছিল ৭৬ ঊর্ধ্ব। আর যারা এই ঘটনায় যুক্ত সেই অভিযুক্তদের বয়সের সীমা ৩০ থেকে ৩৫। স্থানীয় লোকেদের লিখিত অভিযোগের ভিত্তিতে মূলত খুনের অভিযোগ দায়ের করা হয় এবং ৪ অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। এরপর ৪ অভিযুক্তকে পুলিশি হেফাজতে নেওয়া হয়, আর ইতিমধ্যেই চুঁচুড়া আদালতে তাদেরকে তোলা হয়েছে। সিআই ধনিয়াখালী শ্রী রাম গোপাল পাল, ধনিয়াখালীর ওসি গৌরাঙ্গদের উপস্থিতিতে এই গোটা হারহিম করা ঘটনাটি প্রসঙ্গে ডিএসপি শ্রী প্রিয়ব্রত বক্সী কি জানাচ্ছেন শুনবো বিস্তারিত টার্গেট বাংলার। ধনিয়াখালী থানাতে খবর আসে যে সমস্পুর গ্রামে এক বৃদ্ধা মহিলা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। এই খবর আসার পর ধনিয়াখালী থানার অফিসার এবং ফোর্স ওই স্থানে যায় এবং স্থানীয় মানুষের সহায়তায় ওই ইনজিওর্ড বৃদ্ধা মহিলাকে নিকটবর্তী ধনিয়াখালী থানাতে ধনিয়াখালী হসপিটালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্মরত ডাক্তারবাবু বৃদ্ধাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ধনিয়াখালী থানাতে একটি মার্ডার কেস রেজিস্টার হয়। পরবর্তীকালে তদন্তের সময় পুলিশ ৪ জনকে, যাদের বাড়ি সমসপুর দুলেপাড়ায়, তাদেরকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার করে আমাদের চুঁচুড়ার সিজিএম আদালতে প্রেরণ করে। পরবর্তী ক্ষেত্রে তাদের পুলিশ হেফাজত মঞ্জুর হয়। পুলিশ হেফাজতে থাকাকালীন এই ৪ জন আসামি ওই বৃদ্ধাকে খুনের ঘটনা স্বীকার করে। খুনের কারণ হচ্ছে যে ওই ভদ্রমহিলা অত্যন্ত গালিগালাজ করত। এই আসামিদের মধ্যে একজনের, উনি যে বাড়িটাতে থাকতেন সেই বাড়িটা ভাড়া নেওয়ার কথা ছিল, কিন্তু ভদ্রমহিলার জন্য উনি ভাড়া পাননি। এই রাগের বশবর্তী হয়ে অত্যন্ত ড্রাঙ্কেন অবস্থায় ২৫ তারিখ মধ্যরাত্রে এই ৪ জন মিলে ওই ভদ্রমহিলাকে ইট দিয়ে মারধর করেন এবং তিনি মারা যান। এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ধনিয়াখালী থানা তদন্তকারী দল করছে। আজকে সকালে ওই গ্রেপ্তার হওয়া ৪ আসামিকে নিয়ে এই খুনের পুনর্গঠন করা হয়, খুনের ঘটনার পুনর্গঠন করা হয়। কে কি পার্ট নিয়েছিল ওই দিন খুন করার সময়, সেগুলো তারা পুলিশকে দেখায়। পুলিশ এই কেসের পোস্টমর্টম রিপোর্ট ফেলে শীঘ্রই চার্জশিট দেবে। পোস্টমর্টম রিপোর্টে ময়না তদন্তকারী চিকিৎসক প্রাথমিকভাবে বলেছেন যে ওই বৃদ্ধার শরীরে যে সমস্ত আঘাত ছিল
সেই আঘাতের ফলে অত্যন্ত রক্তক্ষরণ হয় এবং তিনি মারা যান। শীঘ্রই চাষি আমরা মুক্তি পাব। আপনি কি সারদা দেবী মঠ অথবা রামকৃষ্ণ মঠে ঘুরতে যাবেন ভাবছেন, কিন্তু কোথায় থাকবেন তা নিয়ে চিন্তিত? তাহলে আপনার চিন্তা দূর করতে দীর্ঘদিন ধরে আপনাদের সেবায় নিয়োজিত রয়েছে কল্পতরু লজ অ্যান্ড হোটেল কাম রেস্টুরেন্ট। এখানে পাবেন আপনার সাধ্যের মধ্যে সুন্দর ও মনোরম পরিবেশে এসি ও নন এসি রুমে থাকা এবং অভিজ্ঞ রাঁধুনিদের তৈরি সুস্বাদু খাবার পাওয়ার সুবিধে। এছাড়াও রয়েছে স্বল্প খরচের মাধ্যমে গাড়ি ভাড়া সহ যে কোনো অনুষ্ঠানে হল ভাড়া পাওয়ার সুব্যবস্থা। আমাদের ঠিকানা মাতৃমন্দির নিকটে, জয়রামবাটি, বাঁকুড়া। বিশদে জানতে কল করুন 9647916374 অথবা হোয়াটসঅ্যাপ করুন 62959808555 এই নম্বরে।